ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষাধ্যক্ষ 4 অর্থাৎ আয়তঘনক অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। আগের পার্টে আমরা 10 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 11 অঙ্ক কি বলছে দেখো। একটি সমকোণী চৌপলাকারে বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। তাহলে যেহেতু বাক্সটি সমকোণী চৌপল আকৃতির, তো সমকোণী চৌপল আকৃতির কোনো বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আর অঙ্কে কি দেওয়া আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে কত? 3:2:1। তো সেখান থেকে আমরা বাক্সটির দৈর্ঘ্যকে ধরে নেব 3x, প্রস্থকে ধরে নেব 2x, আর উচ্চতাকে ধরে নেব x। তো সেটাই আমরা লিখছি। তাহলে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1, তো আমরা কি লিখছি? ধরি বাক্সটির দৈর্ঘ্য 3x, প্রস্থ 2x এবং উচ্চতা x। তাহলে একটি সমকোণী চৌপলাকৃতির বাক্সের দৈর্ঘ্যের মান দেওয়া আছে 3x, প্রস্থের মান দেওয়া আছে 2x, আর উচ্চতার মান দেওয়া আছে x। এখন আমরা আয়তন নির্ণয় করতে পারি। যেহেতু অঙ্কে বাক্সটির আয়তন দেওয়া আছে, তাহলে অতএব বাক্সটির আয়তন, তাহলে আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্যের মান কত? 3x। তো দৈর্ঘ্যের জায়গায় আমরা 3x লিখলাম, ইন্টু প্রস্থ কত? 2x, তো 2x লিখলাম, ইন্টু উচ্চতা কত? x। তো 3 দুগুণে 6, x গুণ x গুণ x, তাহলে কি হবে? 6x3। যেহেতু এখানে কোনো একক নেই, তাই আমরা এটাকে ঘন একক লিখলাম। তাহলে দেখো আমাদের বাক্সটির আয়তন কি বেরোলো? 6x3। কিন্তু অঙ্কে দেওয়া আছে বাক্সটির আয়তন কত? 384 ঘন সেন্টিমিটার। তাহলে এটি লিখতে পারি শর্তানুসারে 6x3 ইকুয়ালস টু কত? 384। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মানকে নির্ণয় করব। তাহলে বা x3 সমান সমান কি হবে? 384 ডিভাইডেড বাই 6। বাঁদিক থেকে ডান দিকে আসলে কি হবে? 6 দেখো বাঁদিকে কিসের আকারে আছে? গুণের আকারে। তো বাঁদিক থেকে ডান দিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 6 দিয়ে যদি আমরা 384 কাটি, দেখো 6 6 36, 37 38, 2 দাও 24, 4 6 24। তাহলে এক্স কিউবের মান কি বেরোলো? 64। তাহলে সেখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু, এদিক থেকে কিউব উঠলে এদিকে কি হয়ে যাবে? কিউব রুট। তাহলে কি লিখতে পারি? কিউব রুট অফ 64। এখন কিউব রুট অফ 64কে আমরা কি লিখতে পারি? 4 ইন্টু 4 ইন্টু 4। এখন কিউব রুট থেকে শুধু যদি আমরা এক্স এর মানকে নির্ণয় করতে চাই, তাহলে এখানে তিনটের মধ্যে একটা মানকে নেব। তাহলে যেহেতু অঙ্কে 3টে 4 আছে রুটের মধ্যে, তাই বাইরে আসলে কি হবে? একটা 4। তো এক্স এর মান আমাদের কি হলো? 4। এখন অঙ্কে চেয়েছে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাই লিখছি অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্যের মানকে আমরা কত নিয়েছি 3x, তো দৈর্ঘ্যের জায়গায় আমি 3x লিখলাম, ইন্টু প্রস্থ কত, প্রস্থ দেখো 2x, তো প্রস্থর জায়গায় আমি 2x লিখছি, প্লাস আবার দৈর্ঘ্যের মান কত 3x ইন্টু উচ্চতা কত, উচ্চতা x, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে প্রস্থর মান কত 2x ইন্টু উচ্চতা কত x। তাহলে এখানে কি হচ্ছে 3 দুয়ে 6 এক্স স্কোয়ার, এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, প্লাস 3 ইন্টু এক্স 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 স্কোয়ার, প্লাস 2 ইন্টু এক্স 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 স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে 2 ইন্টু দেখো 6 3 9 10 11, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 11 এক্স স্কোয়ার, তাহলে 11 দুগুণে 22 এক্স স্কোয়ার। আর তাহলে 22 ইন্টু এক্স এর মান আমরা কি পেয়েছি 4, তো এখানে কি লিখতে পারি এক্স এর জায়গায় 4, তো 4 স্কোয়ার, তাহলে 22 ইন্টু 4 স্কোয়ার কত 16। এখন আমরা 22কে 16 দিয়ে গুণ করব, তাহলে দেখো 16 দুগুণে 32, 32-এর 2 হাতে থাকে কত 3, 16 দুগুণে 32, 32 আর 3-এ 35, তো 352। আর যেহেতু আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করছি, তাই একক কি হবে 352 বর্গ সেমি। তো এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 12 অঙ্ক কি বলছে দেখো, একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসেব করে লিখি। তাহলে অঙ্কে আমার উত্তর কি চেয়েছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, আর দেওয়া আছে কি চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার থেকে চা বাক্সের ভিতরের আমরা আয়তন নির্ণয় করতে পারি। আর কি দেওয়া আছে চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, তাহলে 52 কিগ্রা 350 গ্রাম ইকুয়ালস টু কত 52.350 কিগ্রা। আর কি বলছে কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা। তাহলে এখানে দেখো কি বলছে চা সমেত বাক্সের ওজন এত আর বাক্সের ওজন এত, তাহলে আমরা সেখান থেকে চায়ের ওজন নির্ণয় করতে পারি। কি করতে হবে পুরোটা থেকে বাক্সটার ওজন বিয়োগ করতে হবে, তাহলে আমরা চায়ের ওজন পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা বাক্সের ভিতরের আয়তনকে নির্ণয় করব। তাহলে দেখো প্রথমেই লিখছি যেহেতু বাক্সটির ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে কত 7.5 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে কত 6 ডেসিমিটার, এবং উচ্চতা দেওয়া আছে কত 5.4 ডেসিমিটার। তো সেখান থেকে আমরা বাক্সটির ভিতরের আয়তন নির্ণয় করতে পারি। তাই লিখছি অতএব বাক্সটির ভিতরের আয়তন তাহলে সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা।
তাহলে দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে 7.5, তো দৈর্ঘ্যের জায়গায় আমরা 7.5 লিখলাম, ইন্টু প্রস্থ কত 6, তো 6 লিখলাম, ইন্টু উচ্চতা কত 5.4। আর যেহেতু আয়তন নির্ণয় করছি তাই একক কি হবে ঘন ডেসিমিটার। এখন দেখো 7.5-এর সঙ্গে আমরা 6-কে গুণ করব, তাহলে 5 6 30, 30-এর শূন্য, হাতে থাকে কত 3, 6 7 42, 42 আর 3 কত 45। আর যেহেতু এক ঘর আগে পয়েন্ট লাগে তাহলে উত্তরেরও এক ঘর আগে পয়েন্ট হবে। আর আমরা জানি দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে এখন 45-এর সঙ্গে 5.4-কে গুণ করব। তো এর সঙ্গে আমরা যদি 5.4-কে গুণ করি তাহলে কি পাবো 5 4 20 শূন্য, হাতে থাকে কত 2, 4 4 16 আর 2 18, ইন্টু 5 5 25-এর 5, হাতে থাকে কত 2, 5 4 20 আর 2 22। তো যোগ করলে কি পাবো 0, 8 5 13 3, হাতে থাকে কত 1 2 3 4 আর 2। তাহলে দেখো যেহেতু প্রশ্নের এক ঘর আগে পয়েন্ট ছিল তাহলে উত্তরেরও এক ঘর আগে পয়েন্ট হবে। আর দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে এখানে কি হলো 243। তো 243 ঘন ডেসিমিটার, এটা আমার কি বেরোলো বাক্সটির ভিতরের আয়তন। এখন আমরা চা বাক্সে চায়ের আয়তন কত সেটা নির্ণয় করব। তাহলে লিখছি অতএব চা বাক্সে চায়ের আয়তন, তাহলে কি করতে হবে চা সমেত বাক্সটির ওজন থেকে বাক্সটির ওজনকে বিয়োগ করতে হবে। তাহলে চা ভর্তি বাক্সটির ওজন কত ছিল 52 কিগ্রা 350 গ্রাম, তো সেটাকে আমরা কি লিখতে পারি 52.350 কিগ্রা। এর থেকে আমরা কোনটা বিয়োগ করব বাক্সটির ওজন, তাহলে বাক্সটির ওজন অঙ্কে দেওয়া ছিল 3.75, একক কি হবে কিগ্রা। এখন দেখো 52.350 থেকে 3.75-কে কী করতে হবে বিয়োগ, তাহলে শূন্য বসলো, 5 5 মিলে গেলে শূন্য, 7 আছে কয় দাও 13, 7 8 9 10 11 12 13, কত দাও 6 দাও 13, হাতে থাকে 1, 3 থাকে 4, 4 আছে কয় দাও 12, 8 দাও 12, হাতে থাকে 1, 1 আছে কয় দাও 5, 4 দাও। আর দশমিকের পরে শূন্য কোনো দাম নেই তাই আমরা এই শূন্য দুটোকে কেটে দেবো। তাহলে কি হলো চা বাক্সে চায়ের আয়তন কত হলো 48.6 কিগ্রা। সরি, এটা আয়তন হবে না, কি হবে ওজন। তাহলে চা বাক্সে চায়ের ওজন কত হলো 48.6 কিগ্রা। তাহলে দেখো বাক্সটির ভিতরের আয়তন ছিল 243 ঘন ডেসিমিটার, আর চা বাক্সে চায়ের ওজন কত হয়েছে আমার 48.6 কিগ্রা। তাহলে আমরা বলতে পারি 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন 48.6 কিগ্রা। তাহলে সেটাকে লিখছি 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত 48.6 কিগ্রা। তাহলে আমার অঙ্কে অ্যান্সার চেয়েছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত, তাহলে কি করতে হবে 48.6 ডিভাইডেড বাই কি হয়ে যাবে 243 এত কিগ্রা। তাহলে এখানে কি হবে 48.6 ডিভাইডেড বাই 243 ইন্টু, দেখো দশমিক তুললে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা তাই এখানে একটা শূন্য নিয়ে নেব। এখন যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কি হবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কি হলো আমার অ্যান্সার 2/10 কিগ্রা। এখন 2/10 কিগ্রাকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে কি করতে হবে দেখো কিলো হেক্টো ডেকা গ্রাম, তাহলে কিগ্রা থেকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে কি করতে হবে গুণ করতে হবে কত দিয়ে কিলোর জন্য একটা 1, আর 3টে ঘরের জন্য 3টে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2/10 ইন্টু 1000 এত গ্রাম, যেহেতু 1000 গুণ করেছি তাই আমরা গ্রাম লিখব। তাহলে একটা শূন্য কাটলো, 2 100 200, তো 200 গ্রাম।
তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 13 অঙ্ক কি বলছে দেখো, একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘনসেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে তা হিসেব করে লিখি। তাহলে অঙ্কে দেওয়া আছে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার। তাহলে একটি যদি বর্গাকার প্লেট আঁকার চেষ্টা করি, তাহলে দেখো এটি একটি বর্গাকার পিতলের প্লেট, যার দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে, এক্স সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রস্থ কি হবে এক্স, যেহেতু প্লেটটি বর্গাকার। আর কি দেওয়া আছে, বেধের মান 1 মিলিমিটার। বেধ অর্থাৎ কি, উচ্চতার মান দেওয়া আছে কত, 1 মিলিমিটার। তো যেহেতু দৈর্ঘ্য আর এই প্রস্থটাকে সেন্টিমিটার এককে আছে, তো বেধটাকে আমরা সেন্টিমিটার এককে নিয়ে যাব। তাহলে 1 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার, দেখো ডেসি সেন্টি মিলি। তো মিলি থেকে সেন্টিমিটার আনতে গেলে কি করতে হয়, আমাকে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ, 1 ঘর যাচ্ছে তাই আমাকে 10 দিয়ে ভাগ করব। তাহলে 1 মিলিমিটার সমান সমান কি হবে, 1/10 সেন্টিমিটার। তো আমরা প্রথমেই বেধটাকে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসলাম। এখন আমরা প্লেটটির আয়তন নির্ণয় করব। যেহেতু প্লেটটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান জানা আছে, তো লিখছি অতএব পিতলের প্লেটটির আয়তন। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু দৈর্ঘ্যের মান এক্স, তো দৈর্ঘ্যের জায়গায় আমি এক্স লিখলাম, ইন্টু প্রস্থ কত, প্রস্থ এক্স, ইন্টু উচ্চতা কত 1/10। আর আয়তন নির্ণয় করছি, তাই একক কি হবে, ঘনসেমি। তাহলে দেখো এক্স 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 স্কোয়ার, এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার ডিভাইড বাই কি হবে 10, এত ঘনসেমি। তাহলে পিতলের প্লেটটির আয়তন আমরা কি পেলাম, এক্স স্কোয়ার ডিভাইড বাই 10। এখন অঙ্কে দেখব পিতলের প্লেটটির আয়তন কত দেওয়া আছে। দেখো অঙ্কে একটা লাইন দেওয়া আছে, 1 ঘনসেমি পিতলের ওজন 8.4 গ্রাম। তো এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি 8.4 গ্রাম পিতলের আয়তন সমান সমান 1 ঘনসেমি। তাহলে 8.4 গ্রাম পিতলের আয়তন যদি 1 ঘনসেমি হয়, তাহলে 1 গ্রাম পিতলের আয়তন কত হবে, তাহলে 1 ডিভাইডেড বাই 8.4 ঘনসেমি। আর অঙ্কে বলে দেওয়া ছিল প্লেটটির ওজন কত, 4725 গ্রাম। তাহলে এখানে কি লিখবো, 4725 গ্রাম পিতলের আয়তন তাহলে কত হবে, তাহলে 1 ইন্টু 4725 ডিভাইড বাই কি হবে 8.4 ঘনসেমি। তাহলে একের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, সংখ্যাটি বসে যায়, অর্থাৎ 4725 বসে যাবে, ডিভাইড বাই কি হবে 8.4। তাহলে আমরা পিতলের আয়তন পেয়েছিলাম কত, এক্স স্কোয়ার ডিভাইড বাই 10, কিন্তু অঙ্কে বলছে পিতলের আয়তন 4725 ডিভাইড বাই 8.4। তাহলে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে এক্স স্কোয়ার ডিভাইড বাই 10 ইকুয়ালস টু কত, 4725 ডিভাইড বাই 8.4। এখন এক্স স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 4725, আর এই 10 কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু 10 ডিভাইড বাই কত 8.4। এখন দেখো 4725 ইন্টু 10 ডিভাইডেড বাই, দেখো 8.4কে আমরা যদি দশমিক তুলতে চাই, তাহলে কি করতে হয়,
84 ডিভাইড বাই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই আমরা এখানে একটা শূন্য নিয়ে নেবো। তাহলে ইকুয়ালস টু কী হবে, 4725 ইন্টু 10, আর এই 10 উপরে উঠে যাবে, তাহলে ইন্টু 10, ডিভাইড বাই কত হবে 84। এখন যদি আমরা 84 আর 10কে 2 দিয়ে কাটি তাহলে কি হবে, 4 2 8 আর 2 2 4, আর একে 2 দিয়ে কাটলে কি হবে, 5 2 10। আবার 42 আর 10কে 2 দিয়ে কাটছি তাহলে কি হবে, 21 2 42 আর 5 2 10। এখন 21 দিয়ে আমরা যদি 4725কে ভাগ করি তাহলে কি পাবো দেখো, তাহলে 21 দিয়ে 4725কে ভাগ করছি, তাহলে দেখো 21 দুগুণে 42, বিয়োগ করলে কি পাবো 5 52, আবার 21 দিয়ে 42, বিয়োগ করলে কি পাবো 10, আর এই 5 নেমে যাবে। এখন দেখো 21 5-এ কত, 105। তাহলে 21 দিয়ে আমরা যদি 4725কে কাটি তাহলে কি পাবো উত্তর 225। তো এটা কাটলে কি পাবো আমরা 225। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী পেলাম, 225 ইন্টু 5 ইন্টু 5। আমার চেয়েছে এক্স এর মান, তাহলে এদিক থেকে যদি আমরা স্কোয়ারকে তুলি এদিকে কি হয়ে যাবে রুট, তাহলে কিরে মতো রুটের মধ্যে 225, দেখো 225কে ভাঙলে আমরা কি পাই 15 গুণ 15। তাহলে একবার লিখছি 3 5-এ 15 ইন্টু 3 5-এ 15। ভালো করে দেখো 3 5-এ 15, 3 5-এ 15, 15 15 কত 225, ইন্টু দুখানা 5 ছিল সেগুলোকে আমরা লিখে নিলাম। এখন রুটের মধ্যে থেকে বাইরে আসলে কি হয়ে যায়, ডবল টার্ম থাকলে সিঙ্গেল টার্ম হয়ে যায়, অর্থাৎ দুটো 3-এর মধ্যে একটা 3 বাইরে বেরোচ্ছে, দুটো 5-এর মধ্যে থেকে একটা 5 বেরোচ্ছে, আরও দুটো 5-এর মধ্যে থেকে আরও একটা 5 বেরোচ্ছে, অর্থাৎ 5 5-যা 25, 3 25 75। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম 75। তো এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। এখন 14 অঙ্ক কি বলছে দেখো, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসেব করে লিখি। তাহলে অঙ্কে বলছে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে, অর্থাৎ এই 30টি সমান গর্তের আয়তন যা হবে আর এই মাটির আয়তন তাই হবে। তাহলে আমার প্রথম কাজ 30টি সমান আয়তনের গর্তের আয়তন আমাকে নির্ণয় করতে হবে। তাহলে তার জন্য কি দেওয়া আছে, প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থর মান দেওয়া আছে। দৈর্ঘ্যের মান কত 14 মিটার আর প্রস্থর মান কত দেওয়া আছে 8 মিটার, কিন্তু গভীরতা কত সেটা দেওয়া নেই। আমাদের অ্যান্সার কি বলছে, প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি, অর্থাৎ গভীরতার মানকে আমার নির্ণয় করতে হবে। তাই লিখছি, ধরি প্রতিটি গর্তের গভীরতা h মিটার। আর কি দেওয়া আছে, প্রতিটি গর্তের দৈর্ঘ্য আর প্রস্থর মান দেওয়া আছে। তাহলে প্রতিটি গর্তের গভীরতা আমরা h মিটার ধরে নিলাম, এবং প্রতিটি গর্তের দৈর্ঘ্য কি বলছে 14 মিটার এবং প্রস্থ কি বলছে 8 মিটার। তাহলে যেহেতু গর্তের দৈর্ঘ্যের মান জানা, প্রস্থের মান জানা আর গভীরতার মান জানা, তাহলে আমরা অতএব কি লিখতে পারি, প্রতিটি গর্তের আয়তন
সমান কি লিখতে পারি? তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের মান কত? 14 ইন্টু প্রস্থের মান কত? 8 ইন্টু উচ্চতা কত? h। যেহেতু উচ্চতার মান আমরা জানি না, একক কি হবে? আয়তন নির্ণয় করছি, তাই একক হবে কি? ঘনমিটার। তাহলে প্রতিটি গর্তের আয়তন বেরোলো এত। তাহলে এইরকম গর্ত 30খানা খোঁড়া হয়েছে, তাই লিখছি অতএব 30টি গর্তের আয়তন তাহলে একটি গর্তের আয়তন যদি এত হয়, তাহলে 30টি গর্তের আয়তন কি হবে? 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এইচ, অর্থাৎ এর সঙ্গে শুধু 30 গুণ হবে, তাহলে এত ঘনমিটার। তাহলে দেখো, গর্ত খুঁড়ে সেই মাটি নিয়ে রাস্তা বানানো হয়েছে, অর্থাৎ গর্তের আয়তন আর মাটির আয়তন কি হবে? সমান হবে। তাহলে লিখতে পারি শর্তানুসারে গর্তের আয়তন কত দেওয়া আছে? 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এইচ, আর মাটির আয়তন কত বলছে? 2520। তো এখান থেকে আমরা এইচ এর মানকে নির্ণয় করব। তাহলে বা এইচ সমান কি হবে? 2520 ডিভাইডেড বাই, এগুলো সব নিচে নেমে যাবে, অর্থাৎ 30 ইন্টু 14 ইন্টু 8। এখন দেখো, এই শূন্য কেটে দিতে পারি। 3 দিয়ে আমরা 252কে কাটবো। তাহলে দেখো, 3 আসতে 24, 25 এক দাও, 3 4-এ 12, 14 দিয়ে 84 কাটলে কি হয়? 6 14 84। 6 আর 8কে আমরা যদি কাটি, তাহলে 2 দিয়ে কাটবো, কত? 3 2-এ 6 আর 4 2-এ 8। তাহলে এখানে এইচ এর মান কি হলো? 3/4। 3/4 অর্থাৎ 4 দিয়ে আমরা 3কে ভাগ করে নেব। তো যেহেতু 4-এর চেয়ে 3 ছোট, তাই দশমিক নিয়ে একটা শূন্য নেব। এখন 4 7-এ 28, বিয়োগ করলে কি হবে? 2, দশমিকের জন্য একটা শূন্য পাবো। 4 5-এ 20। তাহলে কি হলো? 0.75 মিটার। এখন যদি আমরা মিটার থেকে ডেসিমিটারে আনতে চাই, সরি, মিটার থেকে সেন্টিমিটারে আনতে চাই, তাহলে 0.75-এর সঙ্গে কি গুণ করতে হবে? দেখো, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, অর্থাৎ মিটার থেকে আমরা যদি সেন্টিমিটারে আনতে চাই, তাহলে কি করতে হবে? গুণ। কত দিয়ে গুণ? একটা 1, আর যেহেতু দু ঘর, তাই আমরা দুটো শূন্য, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেই 100 দিয়ে গুণ করব, সঙ্গে সঙ্গে একক কি দিয়ে দেবো? মিটার থেকে সেন্টিমিটার। তাহলে দেখো, 75-এর সঙ্গে যদি 100 গুণ করি, তাহলে কি হবে? 75 1-কে 75 আর দুটো শূন্য। যেহেতু দশমিক সংখ্যা ছিল, তাই উত্তরেরও দু ঘর আগে পয়েন্ট দিয়ে দেবো। দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই, তাই আমরা কেটে দিলাম। তাহলে অ্যান্সার কি হলো? 75 সেন্টিমিটার। এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।